প্রিয় ছাত্রছাত্রীরা এবং অফলাইন অনলাইন এবং যারা যেখান থেকে থাকেন না কেন কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে যে প্রতি সাপ্তাহিক শুক্রবার ধারাবাহিকতায় আজকে এই যে বিষয়গুলো নিয়ে আমি ছাত্র এবং ছাত্রীদের মধ্যে এবং বিশেষ করে যারা কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন নন গভর্নমেন্ট জব থেকে শুরু করে প্রত্যেক মানুষের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে শেয়ার করব কি বিষয়ের মধ্যে আমরা নিজেকে সমাপ্ত করে দিই, এর প্রচেষ্টার মাধ্যম দিয়ে আজকে আমি বিষয়গুলো তুলে ধরবো কিভাবে আমরা এখান থেকে এন্ড থেকে কিভাবে স্টার্ট করা যায়। এর পরে দেখতে পাবো আমরা কিভাবে সফলতার বিষয় যাই। আজকের বিষয় হচ্ছে আমার মূল টপিক হচ্ছে এটা। আমি এর আগে যে শুক্রটা চলে গেছে এই বিষয়ের মধ্যে আমি অনেক বিষয় তুলে ধরলাম ছাত্রদের মধ্যে। এর দ্বারা আমার আজকের যে টপিকস মূল মন্ত্র মূল গন্তব্য আজকের এই ফ্রাইডের মধ্যে এটা হচ্ছে যে আমরা সমাপ্তি বলি জীবনের মধ্যে সে বিষয়ে কথা বলবো। আমরা শুরু করি। প্রথম বিষয়গুলো হচ্ছে এন্ড শব্দ হচ্ছে সমাপ্তি। আমরা যদি একটা অ্যানালাইসিস করে দেখি, আমরা যদি দেখি END যেটা বলা হয় এফোর্ট নেভার ডাইড বলা হয়, যেটা বলা হয় প্রচেষ্টার কোনো মৃত্যু নেই। ঠিক আছে, আমি বলছি এফোর্ট নেভার ডাইড, প্রচেষ্টার কোনো কিনে মৃত্যু নেই। তুমি প্রচেষ্টা করে যাও, পৃথিবীতে তুমি অজয়কে জয় করে যাবা, অপচেষ্টাকে প্রচেষ্টা করে যাবা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিশান্ত নেতা মার্কিন লুথার কিং জুনিয়র বলছে যে তুমি তোমার স্বপ্নকে লুকিয়ে করার জন্য তোমাকে যদি উঠতে হয়ও তুমি উঠো, যদি তুমিও যদি না পারো তাহলে তুমি দ্রুত থাকো, দ্রুত যদি না পারো তাহলে তুমি হাঁটতে থাকো, যদি হাঁটাও যদি না থাকে তাহলে হামা ঘুরিয়ে দাও। তবুও তোমার প্রচেষ্টাকে তুমি মাধ্যমকে যে চলাটা আছে তোমার স্বপ্নকে তুমি মাধ্যমকে তুমি তোমার বন্ধ রাখবে না। তুমি যতটুকু পারো তবু তুমি পারফেক্ট চেষ্টা করো, যত পর্যন্ত তুমি ওই রাইট ফর ইউর আওয়ার কন্টিনিউ ফর লিভস, তুমি যত পর্যন্ত তোমার জীবনকে প্রচেষ্টাকে তুমি যত পর্যন্ত তোমার গন্তব্যের মধ্যে নিতে পারবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের স্বপ্নকে এমন বাস্তবে ডুবে দাঁড়াতে হবে যেখানে মধ্যে আমাদের স্বপ্নকে যা কারণ দৌড়ায় আমরা তো মাইস দিয়ে আমরা উঠতে পারবো না। বছর তুমি হামাগুড়ি দাও, হামাগুড়ি যদি না পারো তুমি দাঁড়াও, তুমি না পারলেও তুমি যদি এমনি করার চেষ্টা করো, তবেও তোমার স্বপ্নকে কন্টিনিউ করার চেষ্টা করো। আরেকটা বিষয় হচ্ছে জীবনকে বেশি করে তোমাদের কঠিনভাবে তোমাদের নিতে হবে। কেন? যত তুমি জীবনকে কঠিনভাবে নিয়ে যাও তোমার সফলতা, তোমার প্রচেষ্টা, তোমার মাধ্যম, তোমার যে জীবন যে লুকিয়ে আছে সেই বিষয়গুলো তোমাদের সামনে এগিয়ে আসবে। যুদ্ধ যতই কঠিন তুমি পাবে না কেন, যখন তুমি যাবা তোমার জন্য যুদ্ধ সহজ হয়ে যাবে। আর যুদ্ধ যদি আমরা সহজ নিয়ে করা যায় তাহলে আমাদের ওই যুদ্ধ আমরা প্রতি মুহূর্তে যেখানে মধ্যে 10 মিনিট পারবো সেখানে আমরা 1 মিনিটও পারবো না। তাই আমাদের ছাত্র জীবনের মধ্যে প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয় ক্ষেত্রে আমাদের এই বিষয়টা করতে হবে। আর আরেকটা হচ্ছে আমাদের শেষ মহৎ প্রতি কিছু নেই, প্রচেষ্টা মানুষের অমৃত লক্ষ্য, যাই কিছু করে তোমার মহৎদের আছে মোদি অর বিশ রূপন আছে। আর আমি কথাতে এটা দিস ইজ ডিসকাশন ইন দা টপিকস ইন দা মোটিভেশন অন ফ্রাইডে। আমি বিশেষটা তোমাদের বলতে চাই যে মানুষের শেষ বলতে কিছু নেই। তুমি যদি নিজেকে কর্তব্য রাখো, তুমি যদি নিজেকে চাও আমি পারবো, আমি করতে পারবো, আমি জানি, আমি জানতে চাই এই প্রচেষ্টা আমার জন্য, আমি এই লোকের জন্য এই দিনটা আমার, তাহলে অবশ্যই আমি মনে করি অবশ্যই তোমার যতই বাধা বাধিতা আসবে কেন, যতই কিছু আসে না কেন, অবশ্যই তোমার সাফল্য সব মুহূর্তে প্রচেষ্টার মধ্যে চলে যাবে। এটা আমি ব্যক্ত করি। এপিজে আব্দুল কালাম বলছেন, যিনি বলছেন যে তুমি যদি ফার্স্টে বিষয়কে তুমি যদি ধারণ রাখতে পারো, একটা হচ্ছে আমি এই দিনটা আমার জন্য, আমি পারবো, আমি আমার তো মুহূর্ত আছে, এই দিনটা আমার জন্য আল্লাহ তাআলা আমার কাছে ফাঁসে আছে। এই পাঁচটা যদি তোমরা যদি মন রাখো অবশ্যই এই দিনটা না তোমার তুমি যেটা চাও সেটা তুমি পারবা। আরটা হচ্ছে আমি তোমাদের বলি জীবনে যদি কিছু করতে চাও, আমি সর্বমহত্ব বলি কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ মানে আমি প্রথমত তোমাদের আমি বলি আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো
প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা তোমাদের জীবনকে সফলতা যদি নিতে চাও অবশ্যই তোমাদের কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ মানে কি? আমার যে ব্যর্থ, আমার যে আমার যদি ফ্যামিলি যদি ত্যাগ করতে হয় আমরা ত্যাগ করবো। এবং আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে স্বপ্ন লুকিয়ে যাও তোমার প্রচেষ্টার মাধ্যমে দিয়ে, স্বপ্ন লুকিয়ে যাও তোমার গন্তব্যের স্থান দিয়ে। তোমার যদি যে কোনো কিছু ক্ষেত্রে তোমার যদি যা কিছু করতে চাও, যা কিছু মহত্ব ব্যক্তি করতে চাও, যা তুমি স্বপ্নকে তোমার বাস্তবে রূপে করতে চাও, যা তোমার এই যে তোমার যে স্বপ্ন লুকিয়ে আছে আমি মিস্টার হবো, যশ হবো, আসলে এটা এত কিছু সহজ নয়। এই কিছু করার জন্য তোমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু মেনে করতে হবে। এটা হচ্ছে তোমাকে নিজেকে দান করতে মাধ্যমে, সবকিছু বিস্তৃতির মাধ্যমে তোমার স্বপ্নকে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর আমি আরেকটা কথা বলবো, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উপর করবো আমার এই যে টাইম ম্যানেজমেন্ট। আমি ভালো বলি তোমাদেরকে স্যার আমার টাইম, আমার ম্যানেজমেন্ট, আমি এত কিছু করি কিন্তু আমার মধ্যে কাজ হবে না, হচ্ছে না। এবং কেন হচ্ছে না স্যার? অন্যরা ভিজিট করতে পারে, আমি কেন 100 মিটার দৌড় পাচ্ছি না? কারণ আমাদের মধ্যে ধৈর্যশীল, এই যে সঠিক টাইম ম্যানেজমেন্ট এবং পরিশ্রম, আমাদের তিনটে বিষয়ের মধ্যে আমাদের নাই বিটাই আজকে আমরা আমার পছন্দ হতে হচ্ছে না। অন্যরা 2 মিনিট করে আমাদের কি কাজ করতে হতে হয়। আরটা আছে জীবনের মধ্যে আমি আরেকটা বিষয় কথা চাই। মার্টিন লুথার কিং বলেছেন যে আমরা জীবনের মধ্যে কতটুকু বেঁচে আছি সেটা আমাদের মহত্ব নয়, আমি জীবনের মধ্যে কতটুকু পাচ্ছি, নিজেকে কতটুকু আমি দেশকে করতে পারছি এবং কি আমি দিতে পারছি, এটা হচ্ছে আমার মহত্ব। এই যে বসনা বিড়াল মতো 100 বছর বাঁচার লোক নেই, সিংহাসনের মতো যদি 1 ঘন্টায় যদি বাঁচে থাকো, ওটাই হচ্ছে তোমার মহত্ব। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো যে যারা অডিয়েন্স, যারা মহত্ব ব্যক্তি, পাওয়ারফুলি এন্টারটেইনমেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে পরিশ্রম মাধ্যম দিয়ে হয়েছে। যেমন কি আমার দিকে চিন্তা করো, আমি এরকম ছাত্র ছিলাম না, আমার পরিশ্রম, আমার টাইম ম্যানেজমেন্ট, আমার ত্যাগ মুহূর্ত, আজকে আমি এই মুহূর্তে আছি। মানুষ যেটা করতে পারছে না, আলহামদুলিল্লাহ আমি এটা প্রচেষ্টার মাধ্যমে করার চেষ্টা করতেছি। তাই আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো এবং আমার অডিয়েন্স এবং আপনার অনলাইনকে বলবো যে তোমরা যেখানে কোনো গন্তব্যের মধ্যে আসে না কেন, তোমরা যে সফলতা, তোমাদের যে কর্ম, এটাকে ধারাবাহিক করো, ইনশাআল্লাহ একদিন আসবে। মানুষ পারে না এরকম নেই। আমি প্রত্যেকটা বিষয় দেখি শূন্য থেকে সবকিছু অর্জন করা যায়। এটা হচ্ছে তোমার মধ্যে যদি সেলফ কনফিডেন্স ইন লাইফ, ইন আওয়ার ইয়ং জেনারেশন, যদি তোমার জেনারেশন মধ্যে যদি ঠিক থাকে, তোমার যদি পারবে স্যার আমি আমার জন্য আমি করতে চাই, আমি করতে পারবো, এই মনোবল যদি ঠিক থাকে, অবশ্যই ওটার জন্য জয় আসবে যদি কনফিডেন্স থাকে। আমি আমার প্রত্যেকটা ছাত্রদের বলবো এই বিষয় ছাত্রদের হচ্ছে ওড়ার সময়, ছাত্রদের জীবন হচ্ছে তোমার গন্তব্যের সময়, ছাত্রদের হচ্ছে তোমাকে কিছু দেওয়ার সময়। এটা যদি তোমরা যদি না পারো তাহলে এই পৃথিবীর বর্তমানে নেই। আর প্রত্যেকটা মা বাবা চাই আমার ছেলে আমার মেয়ে কিছু হোক, ঠিক আছে? এটা হচ্ছে স্বপ্ন লোকের জন্য তোমাদের কাজ করতে হবে। এটার জন্য তোমরা যতটুকু পারো। আমরা স্যার আজকে শেষ, আমার এটা চলে গেছে, আমার ওটা চলে গেছে, এটা কোনোদিনই বলবো না। আমার যদি স্যার আমি তোমাদের বাবা বলি, আমরা মাসের জন্য অনেক কিছু করি, কিন্তু একদিন এক মুহূর্ত সময়, যেমন আমি বলছিলাম একটা খাদ্য ফার্মেসি, উনি আমার দেখুন আমি যখন ওনাকে দিতে পারছি অনেক দিকে উনি চলতে হবে। আমি একটা ওই যে কাকে রোপণ করছি, অর্থাৎ কাকে রান্না করছি, তখন ওনাকে কাছা থেকে বের করে দেবো, উনি চলে যাবে। কিন্তু তোমার ছাত্র জীবনের মধ্যে তুমি যদি কিছু বীজ রোপণ করতে পারো, ওই বীজ তোমার মহত্ব, তোমার বিষয়গুলোর মধ্যে আজীবন থাকবে। সেই জন্য আমি প্রত্যেকটা অডিয়েন্স এবং ছাত্রদেরকে বলবো তোমরা নিজেকে দান করো, অবশ্যই ওই কাম্য ওই মুহূর্ত, এই শোনা পাখি বলো, ওই পাখি বলো আমার থেকে প্রেমিকা চলে গেছে, প্রেমে চলে গেছে, সব মুহূর্ত তোমার বছর আসবে তোমরা যদি নিজেকে দান করে যেতে পারো। তাই আমার আজকে বিষয়টা হচ্ছে আমাদের শেষ বলতে কিছু নেই, শেষ ওটার জন্য আসতে যারা নিজেকে ফিল করে, শেষ ওটার জন্য আসতে তার মধ্যে নিজেকে বিধি মনে নিজে করে, আমার মধ্যে কিছু নেই, এটা তো তাদের মধ্যে আসে। তাই আমার আজকে বিষয়টা নিজ করে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো আমাদের বিষয় যে বিষয়টা জানাতে আছে এটা লুকিয়েতে স্বপ্ন পূরণ করার জন্য যা দরকার তাই আমার করব। এই মুহূর্তে করে আমি আজকে এই সংগীত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রত্যেকটা ছাত্রছাত্রীরা আমার জন্য দোয়া করবা, আমি আরো সামনে আরো যারা বেশি কিছু ভিডিও দিতে পারি এবং তোমাদের উপস্থাপন করতে পারি, আরো কিছু অনুপ্রেরণা করতে পারি। এই কারণ শেষ করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।